أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক গোটা মানব জাতিদেরকে ডাক দিয়ে বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে মানব জাতি, তোমরা কি এরকম ধারণা করো নাকি যে তোমাদেরকে অযথা বেকার সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে কোন উদ্দেশ্য টার্গেটবিহীন সৃষ্টি করা হয়েছে, এরকম তোমরা ধারণা করো নাকি? এবং ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি এরকমও মনে করো নাকি যে তোমাদেরকে আবারও সেই রব্বে কারিমের কাছে প্রত্যাবর্তন করতে হবে, তোমাদেরকে মাহশারে ময়দানে উপস্থিত হতে হবে, তোমাদেরকে কবরের জগৎ থেকে শুরু করে নিয়ে ময়দানে মাহশার পর্যন্ত অনেকগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে তোমাদেরকে সেই পরিশেষে রব্বে কারিমের আদালতের সামনে উপস্থিত হতে হবে না, এরকমও তোমরা মনে করো নাকি, ধারণা করো নাকি? আসলে কি বিষয়টা এরকম? আসলে কি বিষয়টা এরকম না? বরং আমরা তো একটু গভীরভাবে গবেষণা চিন্তা ভাবনা করলেই আমরা কোরআন থেকে আমরা পাই আল্লাহ পাক আমাদেরকে কোন লক্ষ্য, কোন উদ্দেশ্য টার্গেট করে আমরা মানব জাতিকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এবং এই পার্থিব দুনিয়ার এই জীবনের পরে দিয়ে কবর নামক একটা জগৎ আসবেন, ময়দানে মাহশার নামক একটা দিন আসবেন, হিসাব নিকাশের কার্যক্রমের একটা দিন আসবেন। এই সবগুলোও তো আল্লাহ পাক সেই কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে অবগত করাইছেন। কথা বলেন ঠিক কিনা? মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টির লক্ষ্য, টার্গেট তো আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক তো বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, মানব এবং জিনকে আল্লাহ পাক অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য টার্গেট করে আল্লাহ পাক তৈরি করে নাই, সৃষ্টি করে নাই। কেবলমাত্র এই মানব এবং জিনকে আল্লাহ পাক তৈরি করেছেন হলো সেই রব্বে কারীমের ইতাআত, অনুসরণ, অনুকরণ করার জন্যই। কথা বলেন ঠিক কিনা? এই অনুসরণ অনুকরণ করব, সেই রব্বে কারীমের কি বিষয়গুলো অনুসরণ করব, অনুকরণ করব, সে রব্বে কারীমের অনুসরণ করব কিভাবে, সে রব্বে কারীমের বিষয়গুলোরে আমরা চিনব কিভাবে, বুঝব কিভাবে, এমনকি সে আল্লাহ পাককে আমরা চিনব কিভাবে, বুঝব কিভাবে, বুঝার জন্যই আল্লাহ পাক এই মানব জাতির কাছে প্রধানত দুইটা মিডিয়া, দুইটা মাধ্যম আল্লাহ পাক নাজিল করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা মিডিয়া মাধ্যম আল্লাহ পাক নাজিল করেছিলেন আসমান থেকে সমস্ত আসমানি কিতাবগুলো। কথা বলেন ঠিক কিনা? সহিফায়ে আদম থেকে শুরু করে নিয়ে আমাদের বিশ্ব নবী, রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহ পাক যত সমস্ত আসমানি গ্রন্থ, কিতাবগুলোকে আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন, নাজিল করেছিলেন। এই সমস্ত কিতাবগুলো নাজিল করার উদ্দেশ্য আল্লাহ পাকের এটাই ছিল, আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান, আল্লাহ পাকের প্রত্যেকটা মত, আল্লাহ পাকের প্রত্যেকটা সিস্টেম, থিওরিগুলো এই মানব জাতিকে অবগত করার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের হুকুম, কোন হুকুমকে মানলে আমি আল্লাহ পাকের তৈরিকৃত সুখের স্থানকে লাভ করতে পারবো, অর্জন করতে পারবো, আল্লাহ পাকের কোন হুকুমকে লঙ্ঘন করলে আমি আল্লাহ পাকের তৈরিকৃত এই জান্নাতকে অর্জন করতে পারবো না, এই সব বিষয়গুলোরে জানার জন্যই, বুঝার জন্যই সহিফায়ে আদম থেকে নিয়ে
আমাদের নবী পর্যন্ত, কোরআনুল কারীম পর্যন্ত এই সমস্ত কিতাবগুলোরে আল্লাহ পাক নাজিল করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখন এই কিতাবগুলোর যে আল্লাহ পাক নাজিল করেছিলেন, কোথায় নাজিল করেছিলেন? কোন জমিনের কোনো এক অংশে, কোন পাহাড়ের উপরে, কোন সমুদ্রের কাছে, কোন গাছের কাছে, কোন গরুর কাছে না, বরং আল্লাহ পাক এই সমস্ত আসমানি গ্রন্থগুলোকে নাজিল করেছিলেন হলো এই সমস্ত মাখলুকাতের মধ্য থেকে, আশরাফুল মাখলুকাত এর মধ্য থেকে সব থেকে দামি মাখলুক, মানব জাতির মধ্য থেকে সব থেকে দামি মানুষ নবী রসুলদের কাছে আল্লাহ পাক নাজিল করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই নবী রসুলদেরকে আল্লাহ পাক নাজিল করলেন কি জন্য? ওই কিতাবগুলোর বিধানগুলো এই মানব জাতিদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক ওই কিতাবগুলির সাথে সাথে নবী পয়গম্বর এদেরকে আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা হুকুমগুলো এই বান্দা বান্দিগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্য যে তোমরা এইটা মানো, এইটা ছাড়ো, এইটা করো, ওইটা করো না, এই পথে চলো, এই পথে চলো না, এই পথ চললে তোরা জাহান্নামী হবে, এই পথে চললে তোরা জান্নাতি হবে, এই পথে চললে তোরা আল্লাহকে খুশি করতে পারবে, এই পথে চললে তোমরা আল্লাহকে রাজি সন্তুষ্টি করতে পারবে, এই পথে চললে তোমাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হবে। এই বিষয়গুলিকে বুঝিয়ে দেওয়ার জন্যই যেই কোরআনকে সহিফে আদম থেকে নিয়ে কোরআন পর্যন্ত যেই কিতাবগুলো আল্লাহ পাক নাজিল করেছিলেন, এই বিধানগুলোই নাজিল করেছিলেন। আর এই বিধানগুলোকে বুঝিয়ে দেওয়ার জন্যই কেবলমাত্র রিজালুল্লাহ তথা নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমি আপনি কে কতটুকু বুঝতে পারছি, অনুধাবন করতে পারছি? কেবলমাত্র তো সৌভাগ্যবান এবং সফলতার দ্বার প্রান্তে ওই জাতি, ওই গোষ্ঠী, ওই ব্যক্তিটাই পৌঁছতে পারছিল যেই মানুষগুলো সেই নবী পয়গম্বরদের দেখানো বাতানো পথ মতকে অবলম্বন করেছিল। সেই জাতি, সেই গোষ্ঠী, সেই মানুষগুলোই কেবলমাত্র সফলতা আর কামিয়াবির দ্বার প্রান্তে পৌঁছতে পারছিল। পক্ষান্তরে যেই মানুষগুলো নবী পয়গম্বরদের দেখানো বাতানো পথ মানি নাই, লঙ্ঘন করেছিল তথা আল্লাহর বিধানগুলোরে লঙ্ঘন করেছিল, তারা দুনিয়ার জিন্দিগিতে শুধু লাঞ্ছিত অপমানিত হয় নাই, কিয়ামতের ময়দানেও তারা লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেরকম একটুখানি আমরা আমাদের পূর্বসূরীদের ইতিহাসের দিকে লক্ষ্য করলে বুঝতে পারি, সঠিক উত্তর জানা থাকলে করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যুগে নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করে সে সম্মানী হয়েছিল না অসম্মানী হয়েছিল? কথা বলেন। সে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বিরোধিতা করে আল্লাহ পাকের কাছে পদোন্নতি পেয়েছিল না পদস্থলিত হয়েছিল? শুধু এতটুকুই নয়, পৃথিবীর মধ্যে আজও পর্যন্ত, শুধু আজও পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যেই জাতি, যেই গোষ্ঠী, যেই মানুষ, যেই ব্যক্তি আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করবে, সাথে সাথে আল্লাহর বিধানের সঙ্গে দৃষ্টতা দেখাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রিজালুল্লাহর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়াদের সঙ্গে দৃষ্টতা দেখাবে, তাদের সঙ্গে গাদ্দারি করবে, তাদের সঙ্গে বিরোধিতা করবে, তাদের অবস্থাটাও, তাদের পরিণতিটাও সেই নমরুদ থেকে শুরু করে নিয়ে যত সমস্ত কাফের মুশরিক, যত সমস্ত নাস্তিক্যবাদ মানুষগুলোর পরিণত হয়েছিল, তাদের পরিণতিটাও ঠিক ওই রকমই হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাবধান, আমরা যারা আজও পর্যন্ত সেই কোরআনের আহাল হতে পারি নাই, সেই কোরআনের ধারক বাহক হতে পারি নাই, খবরদার ভুল করে কখনো সেই কোরআনের ধারক বাহক, ইলমে দ্বীনের ধারক বাহক ওলামা ইকরামের পক্ষে না গিয়ে তাদের বিপক্ষে যাব না, তাদের বিরুদ্ধাচরণ করব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান বন্ধুরা আমার, শেষ জমানায় আল্লাহ পাক এই শেষ জমানার মানুষগুলোকে আল্লাহ পাকের বিধিবিধানগুলোরে বুঝার জন্য, আল্লাহ পাকের এই হুকুমগুলোরে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আদম পয়গম্বর থেকে নিয়ে
ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত এই যত সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক নাজিল করেছিলেন, ঠিক তেমনিভাবে আল্লাহ পাক এই আখিরি জমানার আখিরি উম্মতের জন্য আখিরি নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী, সাহিবুল কাউসার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নাজিল করলেন। নাজিল করার পরে দিয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমের বিধানগুলোকে আল্লাহ পাক অবতীর্ণ করা শুরু করলেন। পয়গম্বরের আগমনের পরে দিয়ে আল্লাহ পাক যখন কুরআনুল কারীমের একটা একটা করে বিধান অবতীর্ণ করা শুরু করে দিলেন, প্রথম বিধান যখন আল্লাহ পাক অবতীর্ণ করলেন, নাজিল করলেন, আমরা সকলেই জানি পয়গম্বরের কাছে আল্লাহ পাক যখন প্রথম বিধানগুলোরে আল্লাহ পাক নাজিল করা শুরু করেন, হেরা গুহার মধ্যে আল্লাহর পয়গম্বর যখন ধ্যানের মধ্যে ছিলেন, পয়গম্বরের কাছে যখন আল্লাহ পাকের বিধান নিয়ে জিবরিল আমিন এসে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ পাকের বিধান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পাঁচটি বিধান নিয়ে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিন পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের কাছে যখন আল্লাহ পাক এরকম ভাবে একটা একটা করে বিধান নাজিল করা শুরু করে দিলেন, পয়গম্বর যখন সেই জাতিগুলোর কাছে, সেই মক্কাবাসীদের কাছে আল্লাহ পাকের এই বিধানগুলোরে অবগত করে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিলেন, ওই মানুষগুলো তখন পয়গম্বরের প্রতি এমন একটা বিদ্বেষণ দেখা শুরু করে দিলেন। অথচ যেই মানুষগুলো তার আগ মুহূর্ত পর্যন্ত যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মানুষগুলো ওই মুহূর্তের আগ পর্যন্ত যেই নবীকে তারা আল আমিন বলে ডাক দিয়েছিলেন, যেই নবীকে তারা আমানতদারি হিসেবে ডাক দিয়েছিলেন, যেই নবীকে তারা এত মহাব্বত করতেন, ভালোবাসতেন রে মুসলমান, সেই মানুষটাই সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদের কাছে আল্লাহ পাকের এই বিধানগুলো ব্যক্ত করা শুরু করে দিলেন, এক পর্যায়ে যখন তাদেরকে এক জায়গায় সমবেত করে পয়গম্বর নিজের ব্যক্তিমতটাকে আল্লাহর পয়গম্বর ব্যক্ত করা শুরু করে দিলেন। ও মক্কা নগরীর মানুষগুলো, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে এমন একটা নিউজ, এমন একটা খবর দেই, পাহাড়ের পাহাড়ের ওই পদদেশ থেকে তোমাদের উপরে আক্রমণ করার জন্য এমন একটা শক্তিশালী দল আসতেছে যে তোমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবার মতো তোমাদের কোনো ক্ষমতা থাকবে না, তোমরা তাদের কাছে হেরে যাবে, তোমাদের উপরে তারা চড়াও হবে, আক্রমণ করবে, তোমরা তাদের সাথে পারবে না, তোমরা তাদের কাছে হেরে যাবে, পরাজয় বরণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? তারা সঙ্গে সঙ্গে বলছিল, হ্যাঁ হ্যাঁ ও মুহাম্মদ, তুমি তো আল আমিন, তুমি সত্যবাদী, তুমি কখনো মিথ্যা বলতে পারো না, তোমার জবান থেকে আমরা কোনোদিন কোনো মিথ্যা কথা শুনি নাই, তোমার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, তুমি যেটাই বলো আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস অবশ্যই করব। কিন্তু পক্ষান্তরে যখনই আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাদের কাছে নবুয়তের দায়িত্ব প্রাপ্তের ব্যাপারটা, এই বিষয়টা যখনই তাদের কাছে অবগত করা শুরু করে দিলেন, তখনই সেই মানুষগুলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কাযযাবতা বলে সম্বোধন করা শুরু করে দিলেন। বলেন না নাউযুবিল্লাহ। দেখেন, অথচ যেই মানুষগুলোর দুনিয়ার দিক দিয়ে জ্ঞান বিবেক বুদ্ধি কোনো কমতি ছিল না, দুনিয়াবির দিক দিয়ে কোনো বিবেক বুদ্ধি তাদের কম ছিল না, এ কারণেই তো তারা আমার আপনার নবী নবুয়ত পাওয়ার আগ দিয়েই, নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হওয়ার আগ দিয়েই আমার আপনার নবীর চরিত্র, আখলাক, এগুলো লেনদেন, মুআমালাত, মুআশারাত, এগুলোকে দেখার পরে দিয়ে তারা আমার আপনার নবীর প্রতি এমন আসক্ত এবং মহাব্বত জেগেছিল, আমার আপনার নবীর প্রতি এমন মহাব্বত তাদের অন্তরের ভিতরে জেগেছিল, আমার আপনার নবীর প্রতি এমন টান, ফলে তারা আমার আপনার নবীকে
সব সময়ে সর্বক্ষেত্রে সর্বদিক দিয়ে আমার আপনার নবীকে তারা প্রাধান্য দিয়েছিলেন রে মুসলমান। এ কারণেই তো ঘটনা বলতে গেলে অনেক সময় লস হয়ে যাবে, বোঝার জন্য এজন্য বলতেছি। ও মুসলমান, আজকে আমি আপনি যারা হজ করতে যাই, হজ করতে গিয়েছিলাম, ও মুসলমান, একটা পাথরের নাম আমরা সকলেই জানি, হজরে আসওয়াদ। এই হজরে আসওয়াদ পাথরটাকেও তার নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য যে কোলাহল একটা মতনৈক্য সৃষ্টি হয়েছিল, পরিশেষে কিন্তু তারা এরকম একটা পদক্ষেপ গ্রহণ করেছিল। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিদ্ধান্তটাই দিবে তারা সেই সিদ্ধান্তটাই মেনে নিবে। ও মুসলমান, শুধু এতটুকুই নয়, এরকম গুরুত্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় শুধু নয়, সব বিষয়ে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তটাকেই তারা প্রাধান্য দিতেন। কিন্তু যখনই তাদের কাছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের দায়িত্বের কথা তাদের কাছে যখনই ব্যক্ত করলেন, প্রকাশ করলেন, সঙ্গে সঙ্গে সেই মানুষগুলোই সেই আমার আপনার নবীরে কাযযাবতা, মিথ্যাবাদী বলে আখ্যায়িত শুরু করে দিলেন। ও মুসলমান, এক পর্যায়ে তারা যখন আমার আপনার নবীকে শুধু মিথ্যাবাদী বলেই ক্ষান্ত হলেন না, বরং পর্যায়ক্রমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে যখন ইসলামের দাওয়াতের কাজ আরম্ভ করলেন, শুরু করে দিলেন। ও মুসলমান, মুসলমানদের সংখ্যা, ইমানদারদের সংখ্যা যখন আস্তে 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 বাড়তে শুরু করলেন, মুসলমান যখন দিন দিন সংখ্যায় বাড়তে থাকলেন, মক্কা নগরীর কাফের মুশরিক আবু জাহেল, উতবা, শাইবা থেকে শুরু করে নিয়ে সমস্ত এই নেতা, পাতি নেতা, ছোট নেতা, বড় নেতা, সব নেতাগুলোর মাথার মস্তিষ্ক ঘোরা শুরু হয়ে গেল। এদের মাথার মধ্যে একটা টকবক সৃষ্টি হয়ে গেল। এরা এরকম খুবই চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার এই মক্কা নগরীর মানুষগুলো রে, এই মুহাম্মদ কি তদবির করতেছে, কি এমন একটা জিনিস তাদেরকে দেখাইতেছে, তারা তার পিছনে এরকম দৌড় দিতেছে। ঘটনাটা কি? তাদের এই পথ রোধ করতে হবে, তার এই পথকে বাধা দিতে হবে, তাকে এই পথ থেকে সরাইতে হবে রে মুসলমান। এক পর্যায়ে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে তারা কাটা হয়ে দাঁড়ালেন। তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা কাজের মধ্যে তারা বাধা প্রদান করা শুরু করে দিলেন। এক পর্যায়ে যখন তারা বাধা প্রদান করার পরেও দেখতেছেন না, সরে না, তার মিশন থেকে সে এক বিন্দু পরিমাণও সে নড়ে না, চড়ে না। কেন নড়বে, কেন চড়বে রে মুসলমান? এই দায়িত্ব তো আমার আপনার এই দুনিয়ার কোনো নেতার দায়িত্ব নয়, এই দায়িত্ব তো বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর মতো দায়িত্ব নয়, এই দায়িত্ব তো ভারতের কসাই মুদির মতো কোনো দায়িত্ব নয়, এই দায়িত্ব তো গণহত্যাকারীর লিডার ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো নেতার দায়িত্ব নয়। এই দায়িত্ব তো হলো আসমান জমিনের মালিক, গোটা কুল কায়নাতের সৃষ্টিকারী, সমস্ত মাখলুকাতের রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা মহান রব্বুল আলামিনের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? এজন্য তো এই দায়িত্ব থেকে কখনো অব্যাহতি নেবেই না। এই দায়িত্ব থেকে তো কখনো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরে যাবে না। এই মিশন তো নিজের কোনো ব্যক্তিগত মিশন নয়, এই মিশন তো তদানীন্তনকালের কোনো নেতার মিশন নয়, এই মিশন তো সেই আসমান জমিনের মালিক, আরশের মালিকের পক্ষ থেকে দেওয়া মিশন। এই মিশনে সাকসেস করার জন্যই আল্লাহ পাক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই নির্বাচন করে তাকে এই দায়িত্ব দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যখন কাফির মুশরিকরা আমার আপনার নবীর পথের মধ্যে কাটা হয়ে দাঁড়ালেন, নবীকে বাধাগ্রস্ত করা শুরু করে দিলেন। একদিন, 2 দিন, 3 দিন যায়, 1 মাস, 2 মাস যায়, নবীকে তারা তার মিশন থেকে সরাইতে পারে না। এক পর্যায়ে তারা অপারগ হয়ে প্রথমত আমার আপনার নবীর গার্ডিয়ান চাচার কাছে এরকম দরখাস্ত করা শুরু করে দিলেন। তাও যখন হলো না, নবীজির দাদার কাছে আবেদন করা শুরু করে দিলেন। নবীজির দাদার কাছে নালিশ করলেন, তোমার ভাতিজা, তোমার নাতি এই দায়িত্ব থেকে যদি, এই পথ থেকে যদি সরে না যায়, আমরা তাকে হত্যা করব, আমরা তাকে দেশান্তর করব,
আমরা তাকে এরকম অনেক জুলুম নির্যাতনের মধ্যে ফেলিয়ে দেব। ও মুসলমান, এক পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাসাজান ডাকাইয়া জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিলেন। ও ভাতিজা, তোমার এই মিশন যদি তোমার সেই আসমানের মালিকের পক্ষ থেকে হয়ে থাকে, তোমার এই মিশন যদি তোমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য না হয়ে থাকে, বলো দেখি তুমি এই মিশন ছাড়বে কি ছাড়বে না? ভাতিজা ডাক দিয়ে বলেন, ও চাচা, এই মক্কা নগরীর মুষ্টিময় এই কয়েকজন নেতার ভয়ে আমি কখনো এই দায়িত্ব থেকে অব্যাহতি নিতে পারবো না। বরং আমার হাতে যদি তারা এই মক্কা নগরীর সমস্ত ধন সম্পদ নয়, গোটা দুনিয়ার ধন সম্পদ নয়, বরং এক হাতে যদি সূর্যকে এনে দেয় আর অপর হাতে যদি চন্দ্রকে এনে দিয়ে আমাকে বলে তুমি এই দায়িত্ব থেকে সরে যাও, এই মিশন থেকে সরে যাও, চাচা, এরপরেও আমি আমার এই নবুয়তের দায়িত্ব থেকে আমি এক বিন্দু পরিমাণ সত্যি রাজি নাই। কারণ এই দায়িত্ব আপনি চাচার পক্ষ থেকে নয়, এই দায়িত্ব আমার কোনো গোষ্ঠীগত পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয় নাই, এই দায়িত্ব মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য তো পয়গম্বরকে অনেক লোভ লালসা, ক্ষমতার লোভ, অর্থের লোভ, নারীর লোভ, সব দিক দিয়ে নবীকে লোভ লালসার দিশারিত করা হয়েছিল। কিন্তু আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী, তাদের কোনো কথায়, তাদের কোনো সূচনায়, তাদের কোনো মতের প্রতি পয়গম্বর মাথা নত করে নাই। ইমানের দাওয়াতের উপরেই অটল অবিচল থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা এই উম্মতে মুসলিমার জন্য এই পথকে অবধারিত করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে মুসলমান বন্ধুরা আমার, আজকে আমি আপনি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেখানো বাতানো নির্দেশিত এই পথ, ইমানের পথের উপরে আমি আপনি কতটুকু আছি রে মুসলমান? কিন্তু একটুখানি গভীরভাবে আমি আপনি গবেষণা চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবো রে মুসলমান, এই দুনিয়ার মধ্যে আজকে আমি আপনি দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার এরকম কৃতিত্ব, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার মহত্ব, এগুলোর অর্জনের জন্য আমি আপনি কত ধরনের কত রকমের চেষ্টা এবং প্রচেষ্টা করি রে মুসলমান। আমি একজন ওয়ার্ড সদস্য, আগামীতে আমাকে ইউনিয়ন চেয়ারম্যান হতে হবে, ইউনিয়ন চেয়ারম্যান হতে হবে এরকম প্রস্তুতি নেই। আমি ইউনিয়ন চেয়ারম্যান, আগামীতে আমাকে উপজেলা চেয়ারম্যান হতে হবে এরকম প্রস্তুতি নেই। আমি উপজেলা চেয়ারম্যান, আগামীতে আমাকে সংসদ সদস্য হতে হবে এরকম প্রস্তুতি নেই। আমি সংসদ সদস্য একজন হতে পেরেছি, আগামীতে আমাকে একজন দেশের সবথেকে বড় নেতা প্রধানমন্ত্রী হতে হবে এরকম প্রস্তুতি নেই। ও মুসলমান, এরপরেও ক্ষান্ত হই না, থেমে থাকি না। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারছি, আগামীতে আমাকে বিশ্ব সেরা একজন আন্তর্জাতিক মানের লিডার নেতা হতে হবে এরকম চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার পদ মর্যাদা অর্জনের জন্য, দুনিয়ার এই ক্ষমতা, দুনিয়ার এই অর্থ সম্পদ অর্জনের জন্য শুধু রাত দিন নয়, সব সময় এই ফিকির, এই গবেষণা করি রে মুসলমান। কিন্তু কখনো আমি আপনি এই গবেষণা, এই ফিকির, এই চিন্তা ভাবনা করি না আমার ইমান কত পার্সেন্ট আছে, 20% না 30% না 50%, আমার ইমান কতটুকু আছে এটারে বাড়ানোর জন্য, আমার ইমানের পার্সেন্ট, আমার ইমানের শক্তিকে বাড়ানোর জন্য, আমার ইমানের শক্তিকে শক্তিশালী করার জন্য, আমার ইমানের গতিকে আরো উর্বর করার জন্য এরকম কোন পথ, এরকম কোন মত, এরকম কোন প্রস্তুতি কিন্তু গ্রহণ করি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে দুনিয়ার লোভে পরে আমি আপনি দুনিয়ার সব কিছুর অর্জনের জন্য চেষ্টা করি। ও মুসলমান, শুধু এতটুকুই নয়, নিজের হায়াত মউত আল্লাহ পাক দিয়েছেন যে এই হায়াত মউতটাকেও পর্যন্ত আমি আপনি ভুলে যাই, মউতের কথা পর্যন্ত ভুলে যাই। যেই মউত নামক আজরাইল আমার আপনার সামনে হাজির হলে সব কিছু আমার আপনার কাছ থেকে বিদায় নেবে, আর দ্বিতীয় 1 সেকেন্ড আমাকে আপনাকে কোনো সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই দুনিয়ার লোভ লালসা, মায়া মমতা, এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ার পাওয়ার, এই দুনিয়ার কৃতিত্ব, নেতৃত্ব, এই দুনিয়ার অর্থ সম্পদ, এই সবগুলোরে পাওয়ার জন্য আমি আপনি যত চেষ্টা আর প্রচেষ্টা করি না কেন, এই সবগুলো অতক্ষণ পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ পাক দান করবেন যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে ঈমান নামক মহাসম্পদকে শক্তিশালীভাবে অর্জন করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ঈমান এমন একটা মহাসম্পদ,
এমন একটা মহামূল্যবান সম্পদ, যেই ঈমান নামক সম্পদকে আমি আপনি যত শক্তিশালী মজবুত করতে পারবো, আল্লাহ পাক আমার আপনার কাছে দুনিয়া তত তাড়াতাড়ি আমার আপনার পায়ের নিচে পদদলিত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কথাটা আমার, কথাটা কিন্তু আমারও নয়, কোনো আলেম, কোনো মুফতি মুহাদ্দিস সাহেব, কোনো পীর সাহেব, কোনো নবী রসুলদের কর্তৃক এই কথা নয়। এ কথা স্বয়ং রব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আনফালের ভিতরে বর্ণনা করেছেন, আজকে আমি আপনি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী, আমি আপনি ব্যবসায়িক বাণিজ্যিক শিল্পপতি, ও মুসলমান, অনেক কিছুই অর্জন করেছি, কিন্তু আমি আপনি কতটুকু ইমানদার মুমিন মুসলমান বাকি আছি মুসলমান? এগুলোরে বোঝার জন্য আল্লাহ পাক এই সূরাতুল আনফালের শুরুর দিকে আল্লাহ পাক কয়েকটা থিওরি দিয়েছেন, কয়েকটা মাধ্যম দিয়েছেন, কয়েকটা আল্লাহ পাক আলামত দিয়েছেন। এই আলামতগুলো যদি আমার আপনার ভিতরে পাওয়া যায়, এই নিদর্শন আলামতগুলো যদি আমার আপনার ভিতরে পাওয়া যায় থাকে রে মুসলমান, তখন কেবলমাত্র আমি আপনি একজন আল্লাহ পাকের কাছে পাক্কা মুমিন ইমানদার হিসাবে গৃহীত লাভ করতে পারবো। শুধুই বলি আমি ইমানদার মুমিন, নামাজ তো পড়তেছি, হজ তো করছি 3 বার, যাকাত তো মাশাআল্লাহ প্রত্যেক বছর দিতে আসি, গরিব মিসকিন অসহায় দরিদ্রদের মাঝে তো দান সদকা করতে আসি, আল্লাহ পাকের দ্বীনের পথে মসজিদ মাদ্রাসায় তো দান করতে আসি, বলছি আমি ইমানদার। শুধু কি এগুলোই করলে আমি ইমানদার মুমিন? না, বরং আল্লাহ পাক সূরা আনফালের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন, তুমি যদি পাক্কা কামেল মুকাম্মাল মুমিন ইমানদার হতে চাও, তোমার ভিতরে কমপক্ষে 5টা বৈশিষ্ট্য, 5টা গুণ থাকতে হবে। বলেন না আল্লাহু আকবার। আজকে দেখেন এই সূরা আনফালের এই 5 বৈশিষ্ট্য, 5 গুণ আমার আপনার ভিতরে আছে কি আছে না? শুধুই তো মুমিন মুসলমান ইমানদার বলে দাবি করি, শুধুই তো আমি একজন মুমিন মুসলমান বলে নিজেকে দাবি করি। ভেবে দেখুন সূরাতুল আনফালের এই 5টি বৈশিষ্ট্য আমার আপনার কলবে আছে কি আছে না? আল্লাহ পাক 1 নম্বর মুমিনের পরিচয় দিতেছেন, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দার 1 নম্বর একটা আলামত চিহ্ন হলো আল্লাহ পাকের নাম তার সামনে উচ্চারণ হলেই তার কলব, তার দিল ভয়ে ভীতু হয়ে যাবে, স্তম্ভ হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাকের জিকির তার সামনে হলে, আল্লাহ পাকের নাম তার সামনে উচ্চারণ হলে সঙ্গে সঙ্গে তার কলবের ভিতরে একটা ভয় চলে আসবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ পাকের কোনো নিদর্শন তার সামনে বর্ণনা করলে তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। ঈমান 50% থেকে 80-100% হয়ে যায়। ঈমান নিচু থেকে উপর পর্যায়ে চলে যায়। আর একটা গুণ আল্লাহ পাক বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক
তিন নাম্বার মুমিনের বৈশিষ্ট্য গুণ আল্লাহ পাক বর্ণনা করতেছেন। মুমিন তো ওই ব্যক্তিটাই কামিল মোকাম্মাল, মুমিন তো ওই ব্যক্তিটাই যেই ব্যক্তিরা সব সময় সর্বক্ষণে সর্বহালতে সর্বকাজের ক্ষেত্রে আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা পূর্ণ ভরসা রাখে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বর্ণনা করতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন তো এই ব্যক্তিটাই যেই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করেন, নামাজ আদায় করেন এবং আল্লাহ পাকের পক্ষ থেকে তাকে দেওয়া নিয়ামত, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতগুলো সে আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, আজকে গভীরভাবে গবেষণা করলে আমি আপনি বুঝতে পারবো আল্লাহ পাক আমাকে আপনাকে এই 6টি বৈশিষ্ট্য, এই 5টি বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছেন মুমিন মুসলমান হওয়ার জন্য। কিন্তু কখন আমার আপনার ভিতরে এই 5টি বৈশিষ্ট্য আমি আপনি নিয়ে আসতে পারবো রে মুসলমান? প্রত্যেক দিন কমপক্ষে দিনে 5 বার মসজিদের মুয়াজ্জিন মসজিদ থেকে আজান দেওয়া শুরু করে দেয়, আল্লাহ পাকের নাম আমাদের কাছে পৌঁছে দেয়। কথা বলেন ঠিক কিনা? শুধু এতটুকুই নয় ও মুসলমান, আল্লাহ পাকের নাম, আল্লাহ পাকের নিদর্শন, আমি আপনি পথ চললেই আল্লাহ পাকের নিদর্শন দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? শুধু পথ চললেই দেখতে পারবো না, তাই না, বরং আল্লাহ পাক তো বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা। আল্লাহ পাক তো বলেন, আলাম নাখলুকুকুম মিম মাইম মাহিন। আল্লাহ পাক তো বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই সমস্ত নিদর্শন ও মুসলমান, আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করেছেন। খুব গভীরভাবে দেখেন, আল্লাহ পাক আমাকে আপনাকে চক্ষু দান করেছেন, আমাকে আপনাকে কর্ণ দান করেছেন, আমার আর আপনাকে এরকম জিহ্বা দান করেছেন, 2টা ঠোঁট আল্লাহ পাক দান করেছেন। কিন্তু মুসলমান একটুখানি ভাবুন তো দেখি, যদি আল্লাহ পাক আমার আপনার চোখগুলো যেই জায়গায় দিয়েছে রে মুসলমান, এই চোখগুলো যদি ওই জায়গায় না দিয়ে আল্লাহ পাক অন্য কোনো জায়গায় দিত, বলুন তো দেখি ভালো দেখাইতো না খারাপ দেখাইতো? সুন্দর দেখাইতো না অসুন্দর দেখাইতো? কানগুলো যদি এই জায়গায় না দিয়ে নাকের জায়গায় দিত কান, আর নাকটারি যদি কানের জায়গায় রাখতো, কি সুন্দর দেখাইতো? সুন্দর দেখাইতো। তাহলে আমার আপনার এই ওয়াল বডির ভিতরেই আল্লাহ পাক যেই নাজ নিয়ামতগুলো দিয়েছে, পায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যদি আমি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করি, গবেষণা করি, বুঝতে পারবো আল্লাহ পাক নামে একজন জাত আছেন, আল্লাহ পাক নামে একজন সত্তা আছেন, যিনি আমার এই কর্ণ দিয়েছেন কর্ণের জায়গায়, যিনি আমার নাক দিয়েছেন নাকের জায়গায়, যিনি আমার চোখ দিয়েছেন চোখের জায়গায়, তিনিই তো এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুকে তার নির্দিষ্ট জায়গায় আল্লাহ পাক তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? যেরকম আর এক জায়গায় আল্লাহ পাক বর্ণনা করতেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, তুমি আসমানের দিকে লক্ষ্য করলে আমি আল্লাহকে চিনতে পারবে, তুমি জমিনের দিকে লক্ষ্য করলে আমি আল্লাহকে চিনতে পারবে, বুঝতে পারবে, পাহাড়ের দিকে লক্ষ্য করলে আমি আল্লাহরে চিনতে পারবে, বুঝতে পারবে। এমনকি ওই পাহাড়গুলোরে আল্লাহ পাক দুনিয়ার সব জায়গায় আল্লাহ পাক অ্যাটাচ করে লাগালাগি করে আল্লাহ পাক রাখে নাই, কিন্তু অমুক দেশের মধ্যে অমুক জায়গায় একটা রাখছে, অমুক দেশের মধ্যে অমুক জায়গায় একটা রাখছে, এরকম বিভিন্ন জায়গায় আল্লাহ পাক পাহাড়গুলোরে দাঁড় করাইয়া রাখছেন। কেন রে মুসলমান? যদি পাহাড়গুলোরে আল্লাহ পাক
কিরকম ভাবে বিক্ষিপ্ত অবস্থায় না রাখতো রে মুসলমান। এই জমিন যে পানির উপরে ভাসমান আছেন রে মুসলমান, কোনো একদিকে সব পাহাড়গুলোরে একত্রিত করে রাখলে এই জমিন একদিকে হেলিয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক এই পাহাড়গুলোরে জায়গায় জায়গায় আল্লাহ পাক খিলের মতো কাটার মতো করে আল্লাহ পাক দাঁড় করে রাখছেন, যাতে এই জমিন নড়াচড়া না করে, যাতে করে আল্লাহ পাক যে এই মানব জাতিকে তৈরি করেছেন, এই বান্দা বান্দিগুলো যেন জমিনের ওপরে চলতে গিয়ে হোঁচট না খায়, পড়ে না যায়। এজন্য আল্লাহ পাক জমিনকে এরকম ঠিক রাখার জন্য, এই জমিনকে আল্লাহ পাক ঠিকভাবে এরকম স্থির থাকার জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এই পাহাড়গুলোরে আল্লাহ পাক খিল হিসাবে ব্যবহার করে রাখেছেন। কিন্তু এরপরেও আমার আপনার কাছে এমন অনেক মানুষ দেখা যায়, আমার আপনার গ্রামে সমাজে, আমার আপনার দেশে এরকম অনেক মানুষ পাওয়া যায়, অনেক মানুষ আজও পর্যন্ত আছে, তারা বলে আল্লাহ বলতে কোনো সত্তা নাই, কোনো জাত নাই। কথা বলেন ঠিক কিনা? আছে কি আছে না?